তোমার মা বলল কি বলতে বলছিস? মানে আমি বুঝা হবে আমি আবার কোথায় করবো না ঠাকুর সেটা বলে নাই বলতে দেখি তুমি যে করি আমার পোল্ট্রি কাটে দিল আর বিহা করে নিয়ম দেখি দেখি তুমি কবে সেগুলো ঠাকুর দেখো বাবু বাবু যে দিল দাবিটা করবে তাহলে আমারও আরো ফাঁসি পেশা যেমন পানি মানে ঠিক বলে সাত আমরা বিহাই আজকে আমি তো উপবাস আছি আজ যাবো না সেই থেকে আমি তো উপবাস আছি ও ওই যে মেয়ে কথা করবো সেটা তো বউ সেটা এদিকে আমার আসতে দে তাকিয়েছিস আমি যা বটে বটে আমি কাজটা করে নিচ্ছি আর তারপর তোমাকে বলছি বুঝলিস যা তো সেরে যা কি বাবা কি বাবা এটা বড় বড় এটা বটে কি বলবো না বলছে কি আমার অবস্থা ভালো নাই তো ও বাবা ও মনে বলছে কি মনে করি কোন অবস্থা খারাপ তো তার স্বামীটা গিয়ে কাজ করে ও বাবা ভালো 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 কি চাকরি ধরেছে গো বুঝলিস ভালো করে করে স্বামী সবার তোর সহযোগ তাহলে আপনি হয়ে যাবে বুঝলিস আর বড় করে 17 কিলোমিটার দূরে ঢোকা নিয়ে কি পাবো দেখবি যাওয়া জাতি তখন বলল ঠাকুরের ভগবান ঠাকুরের দর্শন ওই জন্য বলছি আছি লেটুকু বসা বলে তার পথে কথা আর আমি বলবো ও
আমিও কোনো কোনো ছোট মোটো ঠাকুর রইব না, পুরোটা পুরোহিত এমন করে বাড়ি করে দিব যে উনিশই বলিয়ে বসাইবি আবার যাবো না গোটে বলো লেখা আছে 2 কিলো চিনি 4 কিলো গুড় যা গোটে 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 বলো আমার তো বিহাগক ফিরাইলে বাবু তো আমার 10 টাকা পটেই লাগে আমি যাবো ঠাকুর তোমাকে বলে দিচ্ছি একটা কথা আর দেখো দক্ষিণাকে তোমাকে দিব বলে আগে চিনি পয়সা কিন্তু যখন ওই মাঝে আসে ফেরি জমানো পারি ওই বই নয় পয়সা না ফিরাইলে তো বলছি কি 6 মাস করে 5 বইলাম চাল লেগে দেবো এখন কোন রকম মুক্তি করো আমি জানি বেটা লোকের করার জন্য পুরাই আর তারা ওদের ভুটানি দেখা পেশা মতো এটা তো আমি আপনি নাই কেন তোমার দেখো আমি তো ঠাকুর মন্দিরের তুমি আমি বলবে বলে আমার কথাটা খারাপ হয়ে যাবে বলছে কি যখন আমাদের এই দরিয়া বাজার আছে তখন বলছি থাকো তবু এই আমাদের দরিয়া বাজারের খারাপ হয়ে গেলে উদ্ধার করো বাবা বুঝলে তো এটা উদ্ধার করো বুঝলে দেখো সে বলছে কি নাকি সরাসরি হোক তারা আমি ধরে দেবো তো বলছে কি এটা করবো মানে আমি বলছি কি দেখো আমার সত্য আমি আশীর্বাদ করে লিখছি আশীর্বাদ তোমাকে দিয়ে বলুন না